ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুধুমাত্র সূরা আর রহমানের মধ্যে 31 বার আল্লাহ এই কথা বলেছে। একটা আয়াত পড়ে বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর একটা আয়াত পড়ে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যদি কোনো মানুষ একটা কথা একবারের জায়গায় 2 বার বলে আরো গুরুত্ব বাড়ে, 3 বার বললে আরো গুরুত্ব বাড়ে। আমার আল্লাহ 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছে, বোঝা গেল আয়াতের গুরুত্ব কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, অর্থ কি? হে জিন জাতি মানুষ জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করবা? আল্লাহ যত কিছু দান করছে কোনো কিছুকে অস্বীকার করার কোনো সুযোগ নাকি আছে? না। ফেরেশতা পাঠাইছে কে? আল্লাহ। আসমান খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোনো শোনো, কোনটাকে অস্বীকার করবা? আমি তোমাদেরকে কি দেই নাই? কি দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি দুনিয়াটাকে তোমাদের জন্য দোলনা বানায়া দেই নাই? সুবহানাল্লাহ কোন। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়টাই এই পৃথিবীটাকে আমি তোমাদের জন্য দোলনা বানায়া দেই নাই? পাহাড়গুলোকে কি খুঁটি বানায়া দেই নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে আরামদায়ক ঘুম দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রটাকে তোমাদের জন্য পোশাক বানায়া দিছি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলায় হাঁটা চলার ব্যবস্থা করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কে বলে? আল্লাহ। বলেন না কে বলে? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বন্দারে উপরের দিকে তাকাও, 7টা মজবুত আসমান আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। একটু বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওয়া আনজালনা মিনাস সামাই মান, আমি আসমান থেকে তোমাদেরকে পানি দেই। কেন আল্লাহ? আমাদের পানির কি দরকার? আল্লাহ নিজে জবাব দেয়, লিনুখরিজা লিনুখরিজা, আমি বের করে দেই নাবাতান, ফসলাদি, ওয়া জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ কোন। এবং বড় বড় বাগান, এগুলো আমি তোমাদেরকে দেই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন জাতি মানুষ জাতি, আমি আল্লাহর কোন দানকে তোমরা অস্বীকার করবা? যত রহমত আল্লাহ দিয়েছে, সবচাইতে বড় রহমত নেয়ামত হলো আমাদের নবী। কথা বলেন ঠিক নাকি? এটাকে কেউ অস্বীকার করতে পারবে? নবীজি বড় নেয়ামত না ছোট নেয়ামত? আরো জোরে কান। কত বড়! আল্লাহ বলেন এই নেয়ামতের আলোচনা তোমরা করো, ফাহাদ্দিস, তোমরা আলোচনা করো, বর্ণনা করো। সুবহানাল্লাহ। এই বর্ণনা করলে কি হবে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি, মা হানান ভাই আরো দিকে আসেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল-কাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের বরকত যারা পাইতে চান, জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী,
যেই মুসলমান তার ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল দিবে, এলাকায় পাড়ায় ঈদি মিলাদুন নবীর প্রোগ্রাম করবে, ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক ওই এলাকা থেকে দূর করিয়া দিবে। কি দূর করবে? আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া, বালা মুসিবত, পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, ফসলের স্বল্পতা, ফসলের পোকামাকড়, দুনিয়ার আযাব, কবরের আযাব আল্লাহ পাক মিলাদুন নবীর উসিলায় এলাকা থেকে দূর করিয়া দিবে। শুধু তাই নয়, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মানকির ওয়া নাকির, এই মিলাদুন নবীর মাহফিলের পক্ষে তাইকা যেই লোকে কবরে যাবে, মুনকির নাকির যখন কবরে প্রশ্ন করবে, আল্লাহ পাক মিলাদুন নবীর উসিলায় প্রশ্নের জবাব সহজ করে দিবে। তাহলে এই মিলাদুন নবীর মাহফিলে বরকত আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে কোন কম না বেশি? কম না বেশি? আচ্ছা আপনারা বলেন তো, এই যে একটা মসজিদ যে জায়গা দিছে, যারা মসজিদ বানাইছে, এটা কি খুশির খবর না কষ্টের খবর? জোরে কোন। যিনি জীবনে নামাজ পড়ে না তার জন্য এটা কষ্টের খবর, আর যিনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে তার জন্য এটা খুশির খবর। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব বলেন, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছে, সবাই সুন্দরভাবে ইসলাম প্রচার করে গিয়েছে। একটা ভবনের চতুর্দিকে সুন্দরভাবে ভবনটারে সাজাইয়া একদিকে একটা ইটের জায়গা যদি গ্যাপ রাখে, খালি রাখে, ভবনটা দেখতে আইসা সবাই বলবে এত সুন্দর ভবন, এই জায়গাটা খালি। একটা ইট গর্ত থাকার কারণে পুরা বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট, ঠিক কি না? আমার নবীজি বলেন, আমার উদাহরণ হলো এরকম, সমস্ত নবীরা পৃথিবীতে আইসা ইসলাম সুন্দরভাবে প্রচার করে গেছে। যেরকম একটা ভবনে একটা ইট না থাকার কারণে সুন্দর দেখা যায় না, ইটটা সুন্দর মতো লাগাই দিলে ভবনটার সৌন্দর্য বাড়ে। আল্লাহর নবীরা ইসলাম প্রচার করে গেছে ঠিক, কিন্তু আমি নবী আগমনের কারণে আল্লাহ পাকের ইসলাম এবং দুনিয়ার সৌন্দর্য পুরাপুরি বেড়ে গেছে। ইসলামের সৌন্দর্য বাড়ছে আর পৃথিবীর সৌন্দর্য বাড়ছে নবী আসার কারণে। সুবহানাল্লাহ। একদম শেষ, আমি শেষ করে দিচ্ছি। দেখেন, মসজিদ কার ঘর? সবাই কোন। যদি কোন লোক আইসা বলে এই মসজিদটাকে আরো বাড়াইয়া এরকম 3টা মসজিদের সমান করে দিব, এলাকার মানুষ খুশি হবে না বেজার হবে? বলেন না। যে খোদার নাফরমান সে বেজার হবে। কখনো ইমানদার মসজিদ পাইলে বেজার হয়, আর যিনি মসজিদ দিবেন ওনাকেও সম্মান করবে, ওনাকে ইজ্জত করবে, ওই লোকটা আইলেও খুশি হবে। কথা কোন ঠিক কিনা? এখন এই কথা কেন বললাম? মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলেন, অন্যান্য নবীদের যুগে মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ, মসজিদ নাই নামাজ পড়ার কোনো সুযোগ নাই, মসজিদ নাই নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আমার নবী দুজাহান বলেন, আমার আল্লাহ আমি যখন দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক যখন আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইল, আমার কদম লাগার কারণে আমার উম্মতের জন্য সারাটা দুনিয়া নামাজের মুসল্লা বানাইয়া দিছে। এই জন্য মসজিদে নামাজ পড়লে হবে, রাস্তায় নামাজ পড়লে হবে, জমিনের লাইনে নামাজ পড়লে হবে, রেলগাড়িতে নামাজ পড়লে হবে, হেলিকপ্টারে নামাজ পড়লে হবে, গাছের ডালে নামাজ পড়লে হবে, গাড়িতে ঘোড়াতে জাহাজে যেইখানে নামাজ পড়ে নামাজ হয়। আমার নবী বলেন, আমি নবীর কদমের কারণে আল্লাহর সারা দুনিয়া মসজিদ হইয়া গেছে। একজন লোক আইসা যদি সেত্রাগ্রামে মসজিদ দিয়া দেয়, ওই ব্যক্তিরারে পাইয়া যদি সেত্রাগ্রামের মানুষ খুশি করতে পারে, আমার নবী দুনিয়াতে আইসা তামাম দুনিয়াটারে মসজিদ বানায়
বানাইয়া দিছে, সারা জগতের মানুষগুলো খুশি হওয়ার দরকার আছে কিনা? আছে। তারপরও কিছু মানুষ রাগ হয়, কিছু মানুষ অন্যান্য মাসে মাথা ঠিকই থাকে, রবিউল আওয়াল চায় নাইলে শারেক, বেদাত, নাজায়েজ এসব ফতুয়া শুরু হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহ কার পক্ষে? সবাই বলেন না। আল্লাহ কার পক্ষে? ফেরেশতারা কার পক্ষে? সাহাবীরা কার পক্ষে? ওলি আল্লাহরা কার পক্ষে? আমরা কার পক্ষে? আলহামদুলিল্লাহ বলেন। এখন আমার আল্লাহ কি বলে দেখেন। প্রশ্ন থাকতে পারে, হুজুর ঈদে মিলাদুন নবী পালন করবেন, আল্লাহ বলছেন নবীর কথা ওয়াজ করতে, তো নবীর কথা ওয়াজ করবেন, আবার মিলাদুন নবী কেন? আল্লাহ পাক নিজে যে মিলাদুন নবী পালন করছে, এই জন্য আমরা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার। দেখেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীজি বলেন, হুজুর আমি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছি, এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছি। নবীজি দুনিয়াতে আসার পূর্বেই ওনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এতিম অবস্থা নবী দুনিয়াতে আসবে, আল্লাহ পাক বলে, হুজুর আপনাকে আমি এতিম অবস্থা পাঠাইছি ঠিক, কিন্তু আপনি যে এতিম এটা আপনাকে বুঝতে দেই নাই, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের শেত্রা গ্রামে কোনো এতিম ছেলেকে যদি ইমাম সাহেব হুজুর আশ্রয় দেয়, মাওলানা আব্দুল হান্নান ভাই আশ্রয় দেয়, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবাই বলেন না। যিনি এতিমকে আশ্রয় দেয় উনি কি রাগ হইয়া দেয় না খুশি হইয়া দেয়? নাকি রাগ হইয়া দিব, তোরে আশ্রয় দিছি, এটা কি রাগ হইয়া দিবে না খুশি হইয়া দিবে? আল্লাহ কয়, বন্ধু আপনি এতিম অবস্থা দুনিয়াতে আসছেন, আপনার পিতাহারা বাবা নাই আপনার, আপনি পিতাহারা কে আপনাকে আশ্রয় দিবে গো? আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিয়া ঈদে মিলাদুন নবী পালন করেছি। আমি আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। কোন জায়গায় আশ্রয় দিয়েছে সংক্ষেপ 5 মিনিটে বলি। হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিন মিনাল হাদরাতুল কুদসিয়া। সুবহানাল্লাহ। রাগ হইয়েন না, এখন হুজুর করে যদি বলি একটু মিলাদ শরীফ পড়েন, দয়াল নবী নূরের নবী আসলেন দুনিয়ায়, আসেন সবাই দাঁড়াইয়া সালামও জানাই, এটা কিয়াম হয় সালাম হয়, কিন্তু মিলাদ হয় না, মিলাদ হয় না। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি তিসাত ওয়াশরিন কামারিয়া ওয়া আনালিজ জামানাইয়ান জালিয়ানহু সাদা হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতাম মিনাল হাদরাতিল কুদসিয়া ওয়া খাযাল মা খায ফালাদাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়া তালালা হুসনা। এটা হইল মিলাদের তাওয়াল্লাদ। একটু জবানটা বড় করে কন্যা মারহাবা। আল্লাহ কয় আশ্রয় দিব কোন জায়গায়? জিব্রাইল রে তুমি আমেনার নিয়া মক্কার মাঝখানে আমেনার ঘরের মাঝখানে নিয়া বসাও। জিব্রাইল আমিন বলে, আল্লাহ আমেনার ঘরের মাঝখানে আমেনাকে কেন বসাতে হবে? আমি আল্লাহ সারাটা পৃথিবীর নাবি করেছি, উম্মুল কোরা বানাইছি মক্কা শরীফকে, উম্মুল কোরা বানাইলাম মক্কা শরীফকে। একজন মানুষের যেরকম সমস্ত শরীরের মাঝখান হইল নাবি, নাবি হইল মূল সেন্টার, সারা পৃথিবীর নাবি হইল উম্মুল কোরা মক্কা নগরী।
এই মক্কা নগরীতে আমেনার গড় হইল সারা দুনিয়ার মাঝখান রে জিবরাইল। উত্তর বলেছে নবী মুহাম্মদকে উত্তর দেশে দেওয়ার জন্য, দক্ষিণ বলেছে নবী মুহাম্মদকে দক্ষিণ দেশে দেওয়ার জন্য, পূর্ব পশ্চিম বলেছে তাদের দেশে দেওয়ার জন্য। আমি যদি একটু ডাইন বাম করি, একদিক খুশি আরেক দিক বেজার, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সারা পৃথিবীর নবী মধ্যখানে আমি আমার নূরের নবীকে পাঠাবো, যেন নূরের নবীর থেকে সারা দুনিয়া সমান বরকত পাইয়া খুশি হইতে পারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ নবীকে একদম আমেনার ঘরের মাঝখানে, সুবহানাল্লাহ বলেন। আমেনা আমেনা রেডি হয়েছে, সন্তান হবে, অন্য কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মহিলা নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে সুন্দরী রূপসী, চুলগুলো সাদা, ব্রুগুলো সাদা একজন নারী আমেনার ঘরের সামনে, পিছনে আরো দলে দলে সুন্দর সুন্দর রূপসীরা আমেনার ঘরের সামনে। এরা কারা? পূর্ণিমা চাঁদের মতো চেহারা, পূর্ণিমা চাঁদের মতো চেহারা। আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসাতাম মিনাল হাদরাতুল কুদসিয়া, জান্নাতি হুরু গেলমানরা, জান্নাতি নারীরা, নবীদের বিবিরা, নবীদের মারা দলে 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 আমেনার ঘরে হাজির হয়েছে আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে। আচ্ছা এবার আসেন, হুজুর আসছে তো মোহাম্মদ হবে, এখানে ঈদ আনন্দ কি? আপনি পয়েন্ট আউট করেন। হাওয়ার যোগে হাওয়ায়, আসিয়ার যোগে আসিয়ায়, মরিয়মের যোগে মরিয়ম, সায়রার যোগে সায়রায়। কোনোদিন হাওয়াকে আসিয়া দেখে নাই, আসিয়াকে মরিয়ম দেখে নাই, মরিয়মকে সাদিয়া দেখে নাই, সাদিয়াকে সায়রায় দেখে নাই। আমার সাতটার বন্ধুরা রে, আমরা জীবনে গাউসে পাককে দেখি নাই। যদি আজকে গাউসে পাক মসজিদে আসে আমরা খুশি কিনা? কথা বলেন না। সবাই আনন্দ হব, খুশি হব। খুশিকে আরবিতে বলে ঈদ। আল্লাহ বলে জিবরাইল আমার নবীর আগমনে এমন একটা আনন্দ গণমুহূর্তের পরিস্থিতি আমি করে দিব। আসিয়া কোনোদিন সায়রারে দেখে নাই, সায়রায় কোনোদিন হাজরারে দেখে নাই, হাজরায় কোনোদিন মরিয়মরে দেখে নাই, মরিয়ম কোনোদিন হাওয়ারে দেখে নাই। দলে দলে জান্নাতি নারীরা যখন আমার নবী মুহাম্মদের আগমনের রাত্রিতে আমেনার ঘরে আসবে, একজন আরেকজনকে দেখে খুশি হবে, আনন্দ হবে। খুশিকে আরবিতে বলে ঈদ। এতে করে জান্নাতি নারীদেরও ঈদ আনন্দ হয়ে যাবে। সমস্ত নারীরা দলে দলে আমেনার ঘরে হাজির। সুবহানাল্লাহ। এই শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়েছে আল্লাহ পাক। প্রথম আশ্রয় দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ বলেন ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি, হে মরিয়ম আল্লাহ পাক তোমাকে নির্বাচিত করছে, মনোনীত করছে। ইস্তেফাক মুস্তফা, মুস্তফা শব্দের অর্থ হলো সিলেক্টেড, যাকে পূর্বেই নির্বাচন করা হয়েছে, পূর্বে নির্বাচিত। সৃষ্টি জগতের প্রথমে যার সৃষ্টি তিনি হলেন মুস্তফা। মুস্তফা মানে যাকে আগেই নির্বাচন করা হয়েছে। ইস্তেফা ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি, হে মরিয়ম আল্লাহ তোমাকেও নির্বাচন করছে। তাফসীরে পাওয়া যায় মরিয়মকে কি নির্বাচন করছে, বলে আখিরি নবী তো এতিম, এতিম ছেলে দুনিয়াতে আসবে, আল্লাহ পাক তাকে কোথায় আশ্রয় দিবে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলে আমি এতিম অবস্থা পেয়েছি, তোমাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ বলে হে জিবরাইল সর্বপ্রথম মরিয়ম আলাইহিস সালাম আমার নবীকে দুনিয়াতে কোলে নিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি নারীর কোলে আশ্রয় দিয়েছে কে? যেরকম কে? এ দেখেন একের পর এক আশ্রয়। এবার আশ্রয় পাইল আমেনার কোলে, আমেনার কোলের থেকে আশ্রয় পাইল হালিমাতুস সাদিয়ার কোলে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়ার কোলের থেকে আশ্রয় পাইল আবার আমেনার ঘরে, আমেনার থেকে আশ্রয় পাইল দাদা আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে আশ্রয় পাইল আবু তালিবের কাছে, আবু তালিব থেকে আশ্রয় কোন জায়গায়? একদিন সিরিয়া যাবে, জর্দানের রাস্তা দিয়ে নবী মুহাম্মদ রওনা হয়েছে,
আবু তালিব সহ যাইতেছে ব্যবসার কাজে। আল্লাহ পাক বলে একের পরে এক আমি আশ্রয় কিভাবে দেই। আবু তালিবের ইন্তেকালের সময় গনে গেছে, আমার নবীকে তো আশ্রয় দিতে হবে। আমি না ওয়াদা করেছি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থা পেয়েছি, আশ্রয়ের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি আপনাকে আশ্রয় দিব। জর্দান এলাকায় একটা বৃক্ষ, ডাল আছে পাতা নাই, ফুল নাই। আবু তালিব কাফেলাকে বলল এখানে তাবু করো, আমরা এখানে বিশ্রাম করব। তাবুর কাপড় টানতে গেছে, গাছের নিচে গেছে, তাবুর কাপড় টানবে, নিচে তাবুর কাপড় দিবে, উপরে কাপড় দিবে, তাকাইয়া দেখে মরা গাছে পাতা গজায় গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে। জর্দানের সেই গাছ এখনো আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই গাছ এখনো আছে। এখন কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে বসা, চতুর্দিকে তারা বসা, ব্যবসায় যাবে নবী মুহাম্মদ। হঠাৎ করে টাকা পয়সার বান্ডওয়ালা গাট্টিওয়ালা একজন সুন্দরী মধ্য বয়সের নারী তার দাসীকে লইয়া দৌড়াইয়া এই গাছের নিচে আসলো। সুবহানাল্লাহ। আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে আপনি একটু দাঁড়ান। সুবহানাল্লাহ বলবেন না? সবার মাঝখানে নবীর দিকে তাকায় বলে আপনি একটু দাঁড়ান। ওই মহিলা বলে আপনার নাম কি মোহাম্মদ? আমার নবী বলে জি আমার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। বলে যদি আপনার নাম মোহাম্মদ হয় আপনার বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী বলে জি আমার বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা? হ্যাঁ আমার মায়ের নাম আমেনা। আপনার জন্ম কুরাইশ বংশে? হ্যাঁ আমার জন্ম কুরাইশ বংশে। আজকে আপনি ব্যবসার কাজে সিরিয়া যাচ্ছেন? বলে হ্যাঁ আমি ব্যবসার কাজে সিরিয়া যাচ্ছি। এইবার এই মহিলা চিৎকার দিয়ে বলে এই জর্দানের নারী পুরুষেরা তাড়াতাড়ি আসো, তৌরাত কিতাবের পাতায় পাতায় যেই মোহাম্মদ আহম্মদ নামের খবর আমরা পেয়েছি, এই মোহাম্মদকে খুঁজে পাওয়া গেছে। তৌরাতের পাতায় পাতায় যেই মোহাম্মদ আহম্মদের নাম ছিল ওনাকে খুঁজে পাওয়া গেছে। আমার নবী বলে আপনি কে? বলে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সন্ধানে এই জর্দানের রাস্তা দীর্ঘদিন পর্যন্ত আমার দাসী সহ ঘোরাফেরা করতেছি। বলে কেন? বলে তৌরাত কিতাবের আলেমা আমি, ইনজিল কিতাবের আলেমা আমি। তৌরাত ইনজিলে আমি আপনার অনেক ঘটনা পেয়েছি, তৌরাত কিতাবে পেয়েছি আপনার কি নাম হবে, আপনার বাবার কি নাম হবে, আপনার চুল মোবারক কেমন হবে, আপনার দাড়ি মোবারক কেমন হবে, আপনার চোখ মোবারক কেমন হবে, আপনার চুলের সীতা কেমন হবে। সুবহানাল্লাহ কোন? চুলের সীতা কেমন হবে? আপনি ব্যবসা রওনা হবেন সিরিয়ায়, যাওয়ার টাইমে মরা গাছে পাতা হবে, ফুল হবে, ওই মরা গাছের ডাল আপনাকে ছায়া দিবে, ফাকিরা আপনাকে বাতাস করবে, মেঘমালা ছায়া দিবে। এই ঘটনাগুলো তৌরাত কিতাবে লেখা। আমি কত ব্যবসায়ীদের দিকে তাকাই রইলাম, কারো প্রতি মেঘমালা ছায়া দেয় না, গাছে ফুল ফুইটা পাতা ফুইটা তাদেরকে বাতাস দেয় না। আপনার কাফেলার উপরে আমি যখন নজর পড়লাম দেখলাম মেঘমালা আপনার কাফেলার উপরে ছায়া দিচ্ছে। মুহূর্তের মধ্যে দেখলাম মরা গাছ জিন্দা হয়ে গেছে, গাছে ফুল ফুটছে, গাছের ডালগুলো আপনাকে বাতাস করছে। এই জন্য আমি কনফার্ম হয়ে গেছি আপনি আখিরি নবী। আমার নবী বলে আপনাকে? বলে আনা খাদিজাতুল কুবরা, আমি হইলাম খাদিজা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বনেরা জগরে শিরে চতর দহরে মেঘমালা ছায়া দিত গায়, এই না সকল মোজেজা দেখা বিবি খাদিজা, এই না সকল মোজেজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায়, ওরে সময় যায় পড় দুরূদ নবী পায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায় পড়। এবার খাদিজার মতো ধনী মহিলার কাছে আমার নবীকে আশ্রয়ের ব্যবস্থা করে দিছে কে?
বলেন বলেন কে? আমি ওই আয়াতে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সুবহানাল্লাহ কোন। আমি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয়ের ব্যবস্থা করেছি। এবার দেখেন আল্লাহর হাবিবের বেগম খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আমার নবীকে আল্লাহ পাক কোন জায়গায় আশ্রয় দিবে? সুবহানাল্লাহ কোন। মক্কার কাফেরদের যন্ত্রণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে আছে। আমার নবীকে আল্লাহ পাক এমন একটা জায়গায় আশ্রয় দিয়েছেন যেখানে নারীগুলোর মন খুব ভালো, পুরুষের মন খুব ভালো। যারা নবীকে চিনে বা চিনে না সবাই এক বাক্যে নবীর আগমনে পড়া শুরু করছেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, সুবহানাল্লাহ কোন। মদিনায় আবু আয়ুব আনসারীর ঘরে আল্লাহ পাক নবীকে আশ্রয় দিয়েছেন, যেই ঘরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাওয়ার 2000 বছর আগে এক মুসলমান বাদশা আখিরি নবীর জন্য তৈরি করে গেছে। আল্লাহর হাবিবের এইবার আশ্রয় কোন জায়গায়? দেখুন পৃথিবীর কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়ে তো আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, এমন একটা জায়গায় রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছেন যেই জায়গার নাম হলো আরশ মুআল্লা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক আরশ আজিম নিছে কিনা? জোরে বলুন, জোরে বলুন। লামাকান নিছে কিনা? আল্লাহ প্রস্তাব দিয়েছে, হুজুর থাকেন, আরশ আজিম খুব ভালো, থাকতে আরাম হবে, আর কষ্ট করতে হবে না। আমার নবী বলেন আমি আপনার আরশের আরাম চাই না, আল্লাহ তুমি আমাকে এমন জায়গায় রাখবা যেন আমার উম্মতের মনে আমার কথা মনে হইলেই তারা আমার কাছে আসতে পারে। ঠিক আছে, আপনাকে আশ্রয় দিব মদিনা মুনাওয়ারায় আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক হলো। কিভাবে আশ্রয় দিয়েছে দেখেন, একদিকে বাবে জিব্রাইল, একদিকে রিয়াজুল জান্নাহ, একদিকে উস্তুনায়ে হান্নানা, একদিকে জান্নাতুল বাকি, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, আরেকদিকে হাউজে কাউসার। আমার নবীজি বলেন বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। নবীজি বলেন ওয়া মিম্বারি আলা হাউজি, আমি যেই মিম্বরে খুতবা দেই এই মিম্বরটা হাউজে কাউসারের উপরে। এত রহমতের মাঝখানে আল্লাহ পাক নবীকে আশ্রয় দিয়াও ক্ষান্ত হন নাই। আমার নবীজি বলেন আমার রওজা পাকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়াইয়া আমাকে সালাম জানায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত আরো 70,000 আইসা নবীজিকে চতুর্দিকে সালাম জানায়। বলেন ফেরেশতার গণ্ডির ভিতরে জান্নাতে আমার নবীকে আশ্রয়ের ব্যবস্থা করে দিছে কে? কে কে কে? সর্বশেষ আশ্রয় কি দেখেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিপালক চায় আপনাকে মাকামে মাহমুদ দান করবে, লিয়ায়ে হাম দান করবে। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবীজি বলেন আমাকে লিয়ায়ে হাম নামক একখান প্রশংসার সান্নি মোবারক দেওয়া হবে। এই সান্নির নিচে যারা জায়গা পাবে তাদের কষ্ট থাকবে না, তারা আরামের সাথে আমি নবীর সাথে থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে সান্নির নিচে আশ্রয়ের ব্যবস্থা আমার নবীকে করে দিছে কে? আর মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসার জায়গা, সর্বোচ্চ প্রশংসার জায়গা কোন জায়গায়? আমার নবীজিকে কোন জায়গায়? ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর পড়ে দেখি বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আজানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। ইয়া রাসূলুল্লাহ আপনার জায়গা আমার সাথে আজানে, একামতে, খুতবাতে, তাশাহুদে যত জায়গায় আমি আল্লাহর জিকির হবে, আপনি নবীর নামের তাসবিহ হবে, আমি আপনাকে তত জায়গায় আশ্রয় দিয়েছি। তাফসীরে রুহুল বয়ানে পাওয়া যায় জান্নাতের এমন কোন গাছের পাতা নাই যেই পাতায় আল্লাহর নামের সাথে নবীর নাম নাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর আগমনে আল্লাহ বলছে খুশি করার জন্য, আমরা কি খুশি না? আমরা খুশি না? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু
তোমরা খুশি করো, আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হবে তোমাদের সবচাইতে দামি ইবাদত, সবচাইতে দামি আমল নবীর আগমনে। আর আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী করতে যাইয়া একটা দিরহাম 1 টাকা খরচ করবে, আবু বকর সিদ্দিক বলেন মাইফিল জান্নাহ, ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমি আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে যিনি 1 টাকা খরচ করবে। আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাইতে চান কিনা? কথা কোনা চান কিনা? একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার নবীজি মসজিদে নববীর বিটা বানতেছে। কি বানতেছে? কথা কন না। আপনারা মসজিদের বিটা বানছেন না? নবীজি বিটা বানতে, বালুর টুকরি, মাথার মধ্যে বালুর টুকরি, বালুগুলো ঝরে ঝরে নবীজির শরীর মোবারক ডেকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুক মোবারকের পশমগুলো কত সুন্দর। তিরমিজি শরীফ আবু আবে মানাকেব সিফতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় আছে, সেখানে ওখানে হাদিস শরীফ পাইবেন আমার নবীজির বুক মোবারকের, সরু পশম মোবারকের শুভ্রতার বর্ণনা করা হয়েছে। পশমগুলো খুব সুন্দর, বালুতে ডেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাটি কাটা বন্ধ করেন, আপনি বসে থাকেন, আপনি শুধু আমাদেরকে দেখাইয়া দেন, আমরা মাটি কাটবো, মসজিদের বিটা বানাবো। আমার নবী বলে, না, আমিও মাটি দিয়ে দিয়ে মসজিদের বিটা বানাবো এবং এটা প্রমাণ করব কিয়ামত পর্যন্ত যত মসজিদের কাজ হবে আল্লাহ ওয়ালাদের দ্বারা হবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, who made a mosque for Lord, Allah will make for him a house in paradise। যেই ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে একটা মসজিদ বানাবে, আমার রাসূল পাক বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একদিকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসছি, আরেকদিকে আল্লাহর ঘর মসজিদে আছি। দুই দিকেই বরকত আছে না নাই? বলুন না, আছে না নাই? এই মসজিদের ভিতরে খুব সুন্দর টাইলস, বাইরে নজর দিলে দেখা যায় ইট। বাইরে কি? কথা বল না, বাইরে কি? ইট। তাইলে এখানে আমরা মনে হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে যদি কিছু কিছু শরীক হই মসজিদের কাজে, মাহফিলের কাজে নয়, মসজিদের কাজে, কার ঘর? বলেন না, কার ঘর? বরকত হতে পারে কি পারে না? পারে কি পারে না? নবী বলেছেন যে মসজিদের কাছে হাত দিবে আল্লাহ পাক তার জন্য বেহেশতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন।